সেট সেট টপিকটা খুবই সহজ এবং খুবই কনফিউজিং। কেন কনফিউজিং? কারণ আমরা বুঝতে পারি না যে সেট থেকে আমরা মূলত কি করব বা সেট থেকে আদৌ কি বের করতে হয়। একইভাবে বলতে হয় যে ম্যাথের প্রত্যেকটা জিনিস লজিক মেনে যেহেতু চলে কিংবা সূত্র মেনে যেহেতু চলে, সেটেরও কিছু সূত্র আছে যে সূত্রগুলো আমরা না জানলে সেটের কোনো মান নির্ণয় করতে দিলে তা পারবো না। প্রথমে দেখে আসা যাক সেট কি বা সেট দিয়ে আমরা মূলত কি বোঝাচ্ছি। যেমন আমরা এর আগে অনেকগুলো ম্যাথে দেখেছি বা এর আগের যে বীজগণিতের ভিডিওগুলো সেখানে আমরা দেখেছি এক্স এর কোনো একটা মান আমরা বের করি, যেমন এক্স এর মান 2 আসতে পারে কিংবা 3 আসতে পারে কিংবা একই সাথে এক্স এর মান +-2 আসতে পারে। যদি আমরা এটাকে কাউন্ট করি এক্স এর মান +-2, আমাকে অনেক সময় জানতে চাইতে পারে এক্স এর সমাধান সেট কোনটি কিংবা এক্স এর যে মান সে মানের সেট কোনটি। সেট বলতে মূলত বোঝানো হচ্ছে যেমন একটা পার্টিকুলার সংখ্যা বা নাম্বারের একটা গুচ্ছ বা একটা সেট। যেমন এখানে আমার এক্স এর সমাধান সেট আসবে -2 আর +2, এই দুটোকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখি, সেকেন্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট। এটাই হচ্ছে আমাদের সেট প্রকাশের একটা নিয়ম, বা সেট যদি আমরা প্রকাশ করতে চাই তখন এবার ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে প্রকাশটা করতে হয়। এটা গেল আমাদের সেট কি সেটা। এবার আমরা চলে যাই আমাদের সেটের সূত্রগুলো, যে সূত্রগুলো আমাদেরকে না জানলেই নয়। সূত্রগুলো একটু এক্সপ্লেন করতে হয় কারণ এখানে খুবই শর্টকাটে লেখা আছে। যেমন আমরা অনেক সময় জানি এ ইউনিয়ন বি, এই ইউটাকে বলা হয় ইউনিয়ন। সো এ ইউনিয়ন বি যদি থাকে তখন আমাদের এ তে যেই কয়টা এলিমেন্ট থাকবে, বিতে যেই কয়টা এলিমেন্ট থাকবে তার সবগুলো এলিমেন্ট নিয়ে নতুন একটা সেট তৈরি হবে, সেটাই হচ্ছে ইউনিয়ন সেট। আর দেন আমরা যদি বলি যে এ ইন্টারসেকশন বি, যেটা উল্টা ইউ থাকে, সো এই ইন্টারসেকশন মানে হচ্ছে এতে যে কটা এলিমেন্ট থাকবে আর বিতে যে কটা এলিমেন্ট থাকবে তার মাঝে কমন এলিমেন্টসগুলো নিয়ে নতুন একটা সেট তৈরি হবে, এটাই হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এর পাশাপাশি এ মাইনাস বি মানে হচ্ছে এখানে যেই কয়টা সেট থাকবে, যেমন আমরা এ থেকে যদি বি মাইনাস করি, এ আর বি এর মাঝে কমন এলিমেন্টগুলো বাদে বাকি যত এলিমেন্ট থাকবে সবগুলো নিয়ে নতুন একটা সেট তৈরি হবে, এটাই হচ্ছে এ মাইনাস বি। আর এ প্রাইম, এই প্রাইম অর্থ হচ্ছে যে ইউনিয়ন সেট থাকবে, অর্থাৎ ইউনিয়ন সেট মূলত হচ্ছে একটা ইউনিভার্সাল সেট যেখানে সকল সংখ্যাই থাকে। সো সেই ইউনিভার্সাল সেট থেকে আমাদের এ তে যে মানগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। আর পাওয়ার সেট অফ এ, এটা অনেক ইন্টারেস্টিং। পাওয়ার সেট মানে হচ্ছে আমাকে যদি কোনো একটা সেট দেওয়া হয় 2,1, এই 2,1 এর পাওয়ার সেট আমাকে বের করতে বলা হলে আমাকে বের করতে হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেট, অর্থাৎ এই সেটটা থেকে কয়টা নতুন সেট তৈরি হয় সেটাই হচ্ছে পাওয়ার সেট। যেমন 2,1 থেকে আমি 2 একটা সেট তৈরি করতে পারি, 1 একটা সেট তৈরি করতে পারি, 2,1 একটা সেট যেটা আছে এটা একটা সেট, আর এছাড়াও 0 সেট একটা নতুন সেট। সো একটা সেট থেকে তার স্কোয়ার পরিমাণে তার যে কটা এলিমেন্ট থাকবে, এখানে যেমন দুইটা এলিমেন্ট, সো তার স্কোয়ার পরিমাণে এলিমেন্ট হবে পাওয়ার সেটে। আর এটা একটা বেসিক সূত্র যে ইউনিয়ন সেটের, অর্থাৎ এন অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ আমাকে যদি কোনো কিছু বলা হয়, যেমন আমার কোনো একটা ক্লাসের সংখ্যা, কোনো একটা নাম্বারের সংখ্যা, যে সবার মাঝে সবার কথাটা যদি থাকে যে অল, এবং এখানে যদি দুটো ইন্ডিভিজুয়াল সেট থাকে, যেমন আমরা যদি ক্লাসের কথা বলি অনেক সময় প্রশ্নতে আমরা দেখতে পাবো গণিতে ফেল করেছে কজন, ইংরেজিতে ফেল করেছে কজন, এভাবে দুটো সেট। আর এই সূত্রটা অ্যাপ্লাই হয় যখন আমরা বোথ বের করতে যাই অথবা সব মিলে কতজন স্টুডেন্ট ছিল সেটা বের করতে যাই। অর্থাৎ আমাকে সেট রিলেটেড যদি কোনো এমন প্রবলেম দেওয়া হয় যেগুলো হচ্ছে আমাকে কথার অঙ্কের মাঝে বা কথার অঙ্কের মতো প্রবলেম দেওয়া হয়, তখন আমি সেট থেকে এই ফর্মুলা দিয়ে মূলত আমাকে আমার যে রেজাল্টটা বা যেটা জানতে চাবে সেটা বের করতে হবে। এবং এই প্রত্যেকটা সূত্র ম্যাথ ছাড়া কখনোই বোঝা সম্ভব না। সো আমরা জাম্প করবো এখন ম্যাথে। সেটের ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং এবং অনেক সহজ। ফার্স্ট ম্যাথ, আমাকে এ সেটের কয়েকটা এলিমেন্টস দেওয়া হয়েছে, সেটের ভিতর প্রত্যেকটা সংখ্যা বা প্রত্যেকটা এই যে উপাদান এগুলোকে এলিমেন্টস বলা হয়। সো এখানে 4টা এলিমেন্টস আছে আর বি সেটেও 4টা এলিমেন্টস আছে। আমাকে জানতে চেয়েছে বি ইউনিয়ন এ ইকুয়ালস টু হোয়াট। সো বি ইউনিয়ন এ, আমরা জানি ইউনিয়ন সেট অর্থ হচ্ছে সকল উপাদান নিয়ে নতুন একটা সেট। তাহলে আমাকে বি সেটে আছে 2, 4, 6 আর 8, এটার সাথে ইউনিয়ন করে দিব আমি 1, 2, 3 আর 4। সো এটা যখন হবে তখন আমাকে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট একবার করে নিয়ে নতুন একটা সেট তৈরি করতে হবে, অর্থাৎ 1 থেকে আমাকে সিরিয়ালি সাজাতে হবে। 1 থেকে শুরু করি, 1, 2 এখানেও আছে, সো 2টা আমি নিয়ে নিয়েছি। তারপর আসে 3 এখানে নাই। 4 আসে, এই 4টা এখানেও আছে এখানেও আছে, যেহেতু দুই জায়গায় আছে দ্যাট ডাজন্ট মিন যে আমাকে দুইবার লিখতে হবে, লিখবো আমি একবার। সো 4, তারপর আসে 6, 8। সো বি ইউনিয়ন এ কিংবা এ ইউনিয়ন বি, এটার রেজাল্ট হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, যেটা আলটিমেটলি এটার ইউনিয়ন সেট। সো এইভাবে আনসার শেষ হয়ে যায় এবং খুবই সহজ, এক লাইনে আনসার বের করে ফেলা যায়। চলে যাই 2 নাম্বারে। এখানে বলা হয়েছে 400 জন লোকের একটি দলে, 400 জন লোকের একটি দলে 375 জন ইংরেজি ও 200 জন
বাংলায় কথা বলতে পারে, উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত? এর আগে যে সবার শেষের সূত্রটা আমরা দেখলাম, এই সূত্রটা মুখস্থ রাখাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সেটের ম্যাথ করছি। অল ইকুয়ালস টু এ প্লাস বি মাইনাস বোথ। আমাকে বলেছে অল, এই অলের জায়গায় আমি কি বসাবো? আমার টোটাল লোক সংখ্যা কয়জন? 400 জন। সো অলে আমি বসাবো 400 ইকুয়ালস টু এ আর বি দুটো ইন্ডিভিজুয়াল সেট। এখানে আমি এ বলতে যদি ইংরেজি ধরি, বি বলতে বাংলা ধরি, তাহলে দেখা যাচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে 375 জন, অর্থাৎ আমার এ সেটের মানুষ হচ্ছে 375, বাংলায় কথা বলতে পারে 200 জন। সো বি সেটটা যোগ করে দিব 200। আর আমাকে জানতে চেয়েছে উভয় ভাষায় কথা বলতে পারে এমন লোক সংখ্যা কত, অর্থাৎ আমাকে বোথটা জানতে চেয়েছে। সো আমার মাইনাস দিয়ে আমি বোথকে এক্স ধরে নিলাম। এখন আমি এক্স এর মানটা বের করব, যেটা খুবই সহজ হয়ে যাচ্ছে এখন। সো এক্স এর মান যদি বের করতে চাই 375 প্লাস 200, সো 400 থেকে এই দুটোর যোগফল অর্থাৎ 575 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি রেজাল্ট পাবো মাইনাস এক্স এর। কিন্তু আমাকে রেজাল্ট জানতে চেয়েছে এক্স এর। সো এক্স এর রেজাল্ট যখন জানতে চাইবে, এটার আনসার মাইনাসে আসবে। মাইনাস আসলে এক্স এর রেজাল্ট হয় 175। সো 175 জন লোক উভয় ভাষায় কথা বলতে পারে। কারেক্ট আনসার 175। সো এই সূত্রটা দিয়েই ম্যাথের বা সেটের যে কয়েকটা এরকম বড় টাইপ অঙ্ক থাকে, বা যে বড় অঙ্কগুলো থাকে, বা উভয় শব্দটা থাকে, কিংবা দুটো সেট, দুটো ভাষায় কথা বলা, কিংবা দুটো সাবজেক্টে পাস করা ফেল করা, দুটো খেলা পছন্দ করা, এই সেকশনগুলোর জন্য আমার এই সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই সূত্রটা প্রত্যেকে একটু খাতায় লিখে রাখবো অ্যান্ড মুখস্থ করে রাখার চেষ্টা করবো। চলে যাই 3 নাম্বার ম্যাথে, ফাইন্ড পাওয়ার সেট অফ এ, যেখানে এ সেটটা হচ্ছে 135। আমরা কি বলেছিলাম? পাওয়ার সেটের এলিমেন্ট বা পাওয়ার সেট সংখ্যা হবে সেই কয়টা যে কয়টা এলিমেন্ট আছে। এখানে এলিমেন্ট আছে 3টা। সো 3-এর উপরে যদি আমি স্কোয়ার করে দেই, তাহলে কত হয়? রেজাল্ট 9, অর্থাৎ আমার 9টা ইন্ডিভিজুয়াল সেট বের হবে। এখন 9টা সেট কিভাবে আসে সেটা দেখা যায়। 135 এ ইকুয়ালস টু 135। সো আমাকে পাওয়ার সেট যখন বের করতে বলবে, পাওয়ার অফ এ ইকুয়ালস টু, প্রথমে আসবে ইন্ডিভিজুয়ালগুলো, 1 একটা, 3 একটা এবং 5 একটা। এবার চলে যাই দুটো করে নিয়ে, 1,3 একটা সেট, 3,5 একটা সেট, 1,5 একটা সেট। তারপরে আসে 135 একটা সেট। তারপরে কি আসে? আমরা যখন 135ও নিয়ে নিচ্ছি, তারপরে আমাদের আসে হচ্ছে শূন্য সেট বা ফাঁকা সেট একটা। এবার চলে যাই 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বার ম্যাথটাতে আমাকে বলা হচ্ছে ফাইন্ড পাওয়ার সেট অফ এ ইফ এ ইকুয়ালস টু 135। সো এর মান আমাকে দেওয়া আছে যে 135। সো আমরা এর আগে দেখছি পাওয়ার সেট যখন আমরা বের করব, তখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট নিয়ে একটা করে সেট, অর্থাৎ 1 একটা, 3 একটা, 5 ইটসেলফ একটা, 1 3 একটা, দুটো করে এলিমেন্ট নিব এবার, 3 5 একটা, 1 5 একটা, ফাঁকা সেট একটা, দেন 1 3 5 নিজে একটা। সো পাওয়ার সেটের কথা যখন বলবে, তখন এভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে যতগুলো সেট সম্ভব সেই কয়েকটা সেটই হচ্ছে পাওয়ার সেট। এখানে পাওয়ার সেট অফ এ হচ্ছে 8। সো এটাই হচ্ছে কারেক্ট আনসার, যে 8টা নতুন সেট হয়। চলে যাই 4 নাম্বারে। 4 নাম্বার ম্যাথটা হচ্ছে একটু লেন্দি, বাট এটাও আমাদের জন্য খুবই সহজ। যেমন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম জানতে চেয়েছে। এ প্রাইমের মান হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এটা আমরা বাদ দিব, বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে কি 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এখান থেকে 1 2 5 6 এটা বাদ দিব। বাদ দেওয়ার ক্ষেত্রে এই কমন আইটেমগুলো রেখে যেগুলো আনকমন সেগুলো নিয়ে আমার নতুন সেট হবে, অর্থাৎ এ প্রাইম আমার দাঁড়াচ্ছে তখন 1 2 5 6। 1 2 5 6 হচ্ছে এখানে কমন, বাকিগুলো আনকমন, অর্থাৎ 3 4 7 এটা হচ্ছে আমার ইউ মাইনাস এ, অর্থাৎ এ প্রাইম। আমি যদি বি প্রাইম বের করি, সেম প্রসেসে ইউ মাইনাস বি, ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ দিব, তখন দাঁড়ায় 2 4 5 7। 2 4 5 7 এই চারটা আমি বাদ দিয়ে দিব, বাদ দিয়ে 1 3 6 এটা হচ্ছে আমার নিউ সেট। অ্যান্ড এই দুইটা সেটের ইন্টারসেকশন জানতে চেয়েছি। ইন্টারসেকশন হলে কি করতে হয়? কমন আইটেম নিতে হয়। এখানে কমন আইটেম কি কি আছে? 3 4 7 1 3 6, একটাই আইটেম কমন, সেটা হচ্ছে 3। সো আমার কারেক্ট আনসার হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের আনসার অনলি সেট অফ 3। সো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। খুবই সহজে করে ফেললাম কিন্তু। সো তুমি যদি এই ম্যাথগুলো প্র্যাকটিসে রাখো, তাহলে নিজেও বুঝে যাবে যে কখন বিয়োগ হচ্ছে এবং বিয়োগ অ্যাকচুয়ালি কী অপারেশনটা করতে হবে আমাকে। আর এরপর আমরা চলে যাই লাস্ট ম্যাথটাতে, 5 নাম্বার। সেটা হচ্ছে ইফ পি ইকুয়ালস টু এক্স বিলংস টু এন ইজ টু 2 is equal or greater than x and x is equal or greater than 6 and q equals to x is the element of n general numbers, x are even numbers and x is not
লেস দ্যান অর ইকুয়াল 8। সো এখানে আমাকে প্রথম বের করতে হবে পি আর কিউ এর মান কি কি। মান যদি আমরা বের করতে যাই, স্বাভাবিক সংখ্যা যেখানে 2 থেকে 2 কিংবা 2 থেকে বড় আর 6 এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে আমার পি সেটের উপাদানগুলো। আমাকে কিন্তু বলে দিয়েছে সেটে কি কি উপাদান থাকবে, সেখান থেকে আমি উপাদানগুলো এক্সট্র্যাক্ট করলাম। এক্সট্র্যাক্ট করা যখন শেষ, এখন আমি চলে যাব কিউতে। কিউতে আমার দাঁড়াচ্ছে এক্স এর ইভেন নাম্বার, অর্থাৎ এক্স হবে 8 এর চেয়ে ছোট বাট ইভেন। ইভেন হলে হচ্ছে 2, 4, 6, 8 ইটসেলফ। এই দুইটা সেটের ইন্টারসেকশন একইভাবে, এই দুইটা সেটের ইন্টারসেকশন অর্থাৎ হচ্ছে কমন এলিমেন্ট। কমন এলিমেন্ট কি কি আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, এই তিনটাই। তাহলে আমার নতুন সেটটা বা পি ইন্টারসেকশন কিউ এর মান হচ্ছে 2, 4, 6। অ্যান্ড এভাবেই তোমাকে একটু অ্যানালাইসিস করে আমাদেরকে বুঝতে হবে যে সেটের অ্যাকচুয়াল আনসারটা কি, কিংবা এলিমেন্টস কিভাবে এক্সট্র্যাক্ট করবো। এলিমেন্টস এক্সট্র্যাক্ট করে ইন্টারসেকশন মানে কি, ইউনিয়ন মানে কি, কোনো কিছু বিয়োগ করা অর্থ কি, কিংবা পাওয়ার সেট বের করার অর্থ কি, এগুলো যখন প্র্যাকটিসে চলে আসবে তখন সেট টপিকটাকে মনে হবে অনেক মজার এবং অনেক সহজ একটা টপিক। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।